কোথায় আছে কৈলাস পর্বত? দেখা মিলল মহাদেবের। মহাদেবের বাড়ি নিয়ে রয়েছে অনেক রহস্য। জেনে নিন সেই সব কাহিনী। ভগবান শিবের আবাসস্থল কৈলাস পর্বতকে ঘিরে রয়েছে অনেক রহস্য। এখানে সেই সব গোপন তথ্য আজ আমি শেয়ার করব আপনাদের সাথে। ধারণা করা হয় দেবাদিদেব মহাদেব পরিবার নিয়ে কৈলাসে থাকেন। কৈলাস মানস সরোবর যাত্রার সময় এই পর্বতের পরিক্রম করা হয়। অনেকে মহাদেবকে দেখেছেন বলে দাবি করেন। অনেক সাধু সন্ন্যাসীরা মহাদেবের দর্শন পেয়েছে বলে তাদের দাবি। এই পাহাড়ের কাছেই রয়েছে প্রাচীন কুবের নগরী। কৈলাস পর্বতকে পৃথিবীর কেন্দ্র বলেও মনে করা হয়। পৃথিবীর এক পাশে রয়েছে উত্তর মেরু, অপর পাশে রয়েছে দক্ষিণ মেরু। এই মেরুর মাঝখানে রয়েছে কৈলাস পর্বত বা হিমালয়। কৈলাস পর্বতের উচ্চতা ৬,৬০০ মিটার। মাউন্ট এভারেস্টের তুলনায় অনেকটাই কম। মাউন্ট এভারেস্ট অনেকে জয় করতে পারলেও তার থেকে কম উচ্চতা সম্পন্ন কৈলাস পর্বত এখনও কিন্তু কেউ জয় করতে পারেননি। কৈলাস পর্বতের চারিদিকে ৪টি নদী ব্রহ্মপুত্র, সিন্ধু, শতদ্রু ও করণালীর উৎপত্তি হয়। এই নদী থেকেই গঙ্গা, সরস্বতী সহ একাধিক নদী প্রবাহিত হয়ে থাকে। কথিত আছে কৈলাস পর্বত বা মানস সরোবর হ্রদের কাছাকাছি এলে ক্রমাগত একটি ধ্বনি শোনা যায়। এই ধ্বনিটি ডমরু বা ওমের মতো শুনতে, তবে বৈজ্ঞানিকদের মতে বরফ গলার শব্দও হতে পারে এটি। প্রচলিত বিশ্বাস অনুযায়ী যে ব্যক্তি নিজের জীবদ্দশায় ভালো ও পুণ্যকর্ম করে তারা মৃত্যুর পর কৈলাস পর্বতে স্থান লাভ করে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না, আর মনে করে বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে আমি নতুন ভিডিও আনার সাথে সাথেই নোটিফিকেশন আপনার কাছে চলে যায়।